গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ সোমবার, বাজে এখন দুপুর 2টো। বাবাই ফিরে পড়েছে স্কুল থেকে, এখন বসছি ও আর আমি খেতে। আমাদের হচ্ছে করলা ভাজা, আলু আর ডিম দিয়ে হচ্ছে তরকারি, আর এটা হচ্ছে টকের ডাল। এই জিনিসটা খেতে আমার একটুও পছন্দ না, এটা একদম ভাল লাগে না এই জিনিসটা খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। এই যে পেয়ারা খাবি তো, পরে দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে এখন খাওয়া হয়। ওর বাবাই পেয়ারা খা। তুই বসাটা দেখেছ? বাবাই এবার সোজা হোক। আমার বাপি না এরকম আমার বাবাইয়ের মতো এরকমভাবে ঠিক বসতো, পায়ের ওপর পা দিয়ে। বসাটা একদম দাদার মতো পেয়েছিস, জানিস বাবাই? দে আমাকে একটা দে। খা, এটা ডাঁসা পেয়ারা। হ্যাঁ, ডাঁসা মিন্স না পাকা না কাঁচা। এই আগেরগুলো খেয়েছিলাম একটু পাকা ছিল। ভালো। ডাঁসা পেয়ারাই তো সব থেকে ভালো খেতে হয়। ঘড়িতে বাজে হচ্ছে রাত 9টা, আর বাইরে সকাল থেকে হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি। আর সোমবার মানেই তো আমাদের একটু উল্টোপাল্টা খাওয়া হয় রাত্রে। তো আজকে ভাবছি দিনের বেলাতেই খিচুড়িটা করার ইচ্ছা ছিল। দিনের বেলাতেই খিচুড়িটা করার, কিন্তু বাবার আজকে এক্সাম ছিল, তো তাড়াতাড়ি স্কুল থাকাকালীন না খিচুড়ি বানালে ভালো লাগে না। তো তাই রাত্রে ভাবছি খিচুড়ি বানাই, সঙ্গে আলু ভাজা ডিম ভাজা। এখন বাজে 9টা, এখন খিচুড়ি বসবে, সমস্ত কিছু কোটাকুটি করব, তারপর এখন খিচুড়ি বসবে। চলো ঝটপট করে ফেলি। মুগ মুসুর দুটো ডালই মিশিয়ে করব, আর খুবই অল্প পরিমাণে করব, কারণ রাতে যেহেতু খাওয়া হবে, রাতে তো অনেকটা খিচুড়ি খাওয়া যায় না, তো খুব অল্প পরিমাণে করব। আর সঙ্গে আলু ভাজা আর ডিম ভাজা, ব্যাস, আর কিছু না। আর কিছুটা আলু দেবো খিচুড়িতে আলু দিলে না বেশ ভালো খেতে লাগে। আর সবজিপাতি আর সেরকম বাড়িতে নেই, তা নাহলে একটু গাজর, বিনস বা ফুলকপি থাকলে খুবই ভালো হতো, কিন্তু এখন ওইসব কিছুই নেই। আগে ভাতটা বসিয়ে দিই, তার সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। আজকে আর আলুটা ভাজলাম না। ভাতটা কিন্তু ফুটে গেছিলো, সেটা আমি বন্ধ করে দিয়েছি। আর এবার এর মধ্যে ডালটা দিয়ে দিলাম, কারণ যে চালটা রান্না হচ্ছে সেটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমার এদিকে মশলা কষাতে কষাতে ওদিকে ভাত হয়ে যাবে, তাই ভাবলাম ভাতটা বন্ধ করে দিই, মশলা কষিয়ে তার মধ্যে ঢেলে দিলেই ব্যাস সুন্দরভাবে খিচুড়ি রেডি হয়ে যাবে একটু ফুটে উঠলে, কারণ এই চালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাজে এখন প্রায় 10:30 মতো। এমনিতেই তো আমরা লেট করে খাই, তো আবার ছুটির দিন থাকলে তো আরও একটু লেট হয়ে যায়। খিচুড়ি কিন্তু আমার এদিকে প্রায় হয়ে এসেছে, এবার শুধু জলটা আরেকটু শুকিয়ে নেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। তারপর গরম গরম নিয়ে বসে যাব। খেয়েছিস খিচুড়িটা? ভালো হয়েছে? চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।